জীবনে গুনাহ আছে না নাই? কিন্তু আমরা কয়দিন আমরা কি বলছি কোনদিন যে আল্লাহ যেটা জানবো যে এটা কোরআনের বিরুদ্ধে চলে যায় এই কাজ আমি এটা করব না, এটা সুন্নাহর বিরুদ্ধে চলে যায় এই কাজটা করব না, এটা পাপ। পাপ জানলে ছেড়ে দিতে হবে। আর নেক কাজ যত ছোট হোক না কেন নেক কাজগুলি আঁকড়ায় ধরতে হবে। যারা নেক কাজগুলি আঁকড়ায় ধরবে পাপকে ছেড়ে দিবে, না বলবে জীবনে পাপ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তাহাজ্জুদের সময় বসে বসে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তুমি আমার মনিব, আমি হলাম তোমার গোলাম। গোলামের কাজ হলো আল্লাহর হুকুম পালন করা, আর মনিবের কাজ হলো গোলামের ভালো রাখা। আল্লাহ এই কথা বলে যখন কান্দে মান্দার চোখ বেয়ে বেয়ে যখন একটু পানি আসে তার জীবন জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আবার আল্লাহ পাক বলেন বান্দা যে গুনাহ করেছিল তার মদের গুনাহ, জিনার গুনাহ, খারাপের গুনাহ, সন্ত্রাসী গুনাহ, হাইজাকারি গুনাহ, যত গুনাহ ছিল আল্লাহ পাক তার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিয়া প্রত্যেকটা গুনার বিনিময়ে আল্লাহ পাক একটা করে নেকি দিয়া প্রত্যেকটা গুনাহকে নেকি দ্বারা বদল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন কাজ এই জন্য তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। গুনাহগারের কবর জাহান্নামের আগুন ভর্তি থাকবে, সাপ বিচ্ছু ভর্তি থাকবে। আর নেককার পরহেজগার দিনদারের কবর, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য এই লোকটা এখন জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকে আমাদের কাছে এই মাদ্রাসাটা আছে বিদায় আমরা এত সুন্দর একটা ওয়াজের মাহফিল পেয়েছি। এখনো যারা বাড়িতে আছেন বা রাস্তায় আছেন, আমি বলবো আমাদের কপাল গুণই ভালো না। আমাদের কপাল ভালো না। কপাল যদি ভালো থাকতো তাহলে আজকে মাঠ পরিপূর্ণ হওয়ার কথা। এখনো পরিপূর্ণ হয় নাই। কত মানুষ কত অলস কোরআনের মাহফিল থেকে, সুন্নাহর মাহফিল থেকে বঞ্চিত থাকে। একটা বছর পরে একটা মাহফিল, তাও এলাকার মানুষগুলি যদি আসতো, মাইকের আওয়াজ যত দূর গেছে এইটুকু মানুষও যদি আসতো তাও তো মাঠ ভরে পরিপূর্ণ হয়ে যাইত। যাই হোক, আমাদের করার কি আছে? আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি কর? আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ পাক যেন আমাদেরকে নেককার বানায় আল্লাহর কবরে নেয়। আর দোয়া করবো এই মাদ্রাসায় এবার কয়জন ছাত্রী? পাঁচজন মেয়ে ছাত্রী, এরা হাফেজা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর হাফেজা আমাদের এলাকায় মাদ্রাসাই ছিল না, এখন এই দুই একটা মাদ্রাসা পাশে বসে হওয়ার কারণে আমরা অনেক হাফেজা মেয়ে পাইতেছি, অনেক হাফেজ ছেলে